গুম খুনের জন্য ক্ষমা চেয়ে ডিজি বলেন, র্যাব এসবে আর জড়াবে না। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান বলেছেন, র্যাবের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে গুম ও খুনের। নারায়ণগঞ্জে 7 খুন সহ যেসব বিষয়ে সবার কাছে ক্ষমা চাইছি। 12 ডিসেম্বর দুপুরে কারণবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সবকিছু সুষ্ঠু বিচারের মাধ্যমে আমরা দায়মুক্তি হতে চাই। কারো নির্দেশে এসব অপরাধ র্যাব আর জড়িত হবে না, সেটিও আমরা নিশ্চয়তা দিচ্ছি। র্যাব ডিজি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয়েছে, তবে প্রত্যাশিত জায়গায় এখনও যায়নি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব তার দায়িত্বে আন্তরিকতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে পালন করবে। গত 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র্যাবের 16 সদস্যকে আটক করা হয়েছে বলেও জানান র্যাবের ডিজি। তিনি বলেন, গত 5 আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে। পরে র্যাবের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এ কাজ করতে গিয়ে র্যাবের 16 সদস্য বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। তারা চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগে পাওয়া যায়। এসব অপরাধের কারণে এসব সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চলছে। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাবের 58 জন কর্মকর্তা ও 4246 জন সদস্যকে বিভিন্ন অপরাধে শাস্তির আওতায় আনা হয়েছে। র্যাব পরিচালক আরও বলেন, 5 আগস্টের পর আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল। আনসার বাহিনী সদস্যদের মধ্যে বিদ্রোহ, গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীলতা, পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে র্যাব। তিনি জানান, প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত 14,500 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। পাশাপাশি 20,000 অস্ত্র উদ্ধার করেছে সংস্থাটি। উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তি করার সুপারিশ করেছে বিএনপি। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।